বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে জনগণের জন্য জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের উপর জনগণের আস্থা এবং বিশ্বাস ধরে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খালেদা জিয়া জনগণের পক্ষে থাকায় নির্যাতিত হয়েছেন বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমিনুল ইসলামের রিপোর্ট। মঙ্গলবার বিকেলে কুমিল্লার ফানটাউন পার্ক মিলনায়তনে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ও জনসম্পৃক্ততা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনি একজন ভোটারকে যদি আপনার পক্ষে ভোট দেওয়াতে চান, তাকে আপনার নীতি আদর্শ এগুলো দিয়ে আপনি কি করবেন, এগুলো দিয়ে আপনি তাকে কনভিন্স করে নিয়ে আসবেন। বিতর্কিত কাজ থেকে কর্মীদের বিরত থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ করা যাবে না। মানুষ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি। সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয়, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপি হিসাবে আসুন আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি। স্থানীয় সরকার থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সবাইকে জবাবদিহির আওতায় আনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচনে জনগণ বিএনপিকে দায়িত্ব দিলে ন্যায় বিচারের বাংলাদেশ নিশ্চিত করা হবে। সেইগুলো প্রতিষ্ঠানের প্রত্যেকটি ব্যক্তির জবাবদিহিতা থাকে জনগণের কাছে, এবং সেই জন্যই কিন্তু সেই দেশগুলোতে ভালো কিছু হয়, যার ফল দেশ এবং দেশের মানুষ ভোগ করে। আমাদের ইচ্ছা, আমাদের পরিকল্পনা, আমাদের প্রত্যাশা, আমরা দেশের মানুষের কাছে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চাই, যারা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। তাহলেই দেশের সমস্যার সমাধানগুলি করতে সক্ষম হব আমরা পর্যায়ক্রমিক। গত ১৫ বছরে পলাতক স্বৈরাচার সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। তারা দুর্নীতির উপর টিকে থাকতে চেয়েছিল মন্তব্য করে তারেক রহমান বলেন, এই দুর্নীতি থেকে দেশকে রক্ষা করতে হলে প্রাথমিক বিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের সচেতন করে গড়ে তুলতে হবে। এই বাচ্চাগুলো বড় হয়ে যখন সমাজের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করবে, তারা দুর্নীতি সম্পর্কে, দুর্নীতিকে তারা ঘৃণা করবে, এবং যেদিন সমাজের এই শ্রেণীটা দুর্নীতিকে ঘৃণা করতে শিখবে, সেদিনই আমরা সমাজ থেকে, দেশ থেকে দুর্নীতিকে দূর করতে সক্ষম হব। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।